নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভাতা দেওয়ার সরকার বলা হয়, অনেকেই এটা বলে থাকেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন সেই রাজনীতিকেও কিন্তু ভাতার রাজনীতি বলে অনেকে। যে সমস্ত লোকেরা, যে সমস্ত সাধারণ মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সরকারকে ভোট দেয়, নির্বাচিত করে, তাদেরকে বলা হয় তারা ভাতা নেওয়াতে বিশ্বাসী, তারা ভাতার উপর বেশি ভরসা করে। কারণ কি? কারণ আপনারা সকলেই শুনে থাকবেন, শোকসভা হোক বা জনসভা, সে 21-এর মঞ্চ হোক অথবা যে কোনো কর্মসূচি প্রচারের মাঠে হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেন তার মধ্যে থেকে কিন্তু অন্যতম থাকে তার এই প্রকল্প বা ভাতা, এই দুটি জিনিসের বিবরণ দেওয়া, প্রচার সারা, যার মধ্যে থেকে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা অন্যতম। এমনকি বিরোধী দলের অভিযোগও আপনারা শুনেছেন যে বিরোধী দল বারংবার অভিযোগ করেছে যে 2024-এর লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, এই লোকসভা নির্বাচন জেতার পেছনের মূল কারণ ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। এমনকি এই যে সুরের কথা বললাম, যে প্রতিটি জনসভাতে তিনি এই প্রকল্প এবং ভাতা সম্পর্কিত তিনি প্রচার সেরেছেন, ঠিক একই জিনিস, এই একই ঘটনা একেবারে কপি অ্যান্ড পেস্ট 2024-এর এই যে 21শে জুলাইয়ের যে মঞ্চ, এই 21-এর মঞ্চ থেকেও একই জিনিস শোনা গেল। এমনকি এখানে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, প্রতিটি খাতে তিনি কত ব্যয় করেছেন, কতজন মানুষের কাছে পৌঁছেছে, কত টাকা তিনি পৌঁছে দিয়েছেন, তাদেরকে সাহায্য করেছেন এই প্রকল্প এবং ভাতার মাধ্যমে, সে সমস্ত বিবরণ তিনি এখানে দিয়েছেন। সেই 21-এর মঞ্চ থেকে তিনি এই প্রকল্প এবং ভাতা সম্পর্কিত কি প্রচার সেরেছেন শুনবো। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায় একটু বর্ষা তো 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এ জল দেখে ভয় পাবেন না, রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই, এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্যসাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। শুনতেই পেলেন তিনি কিভাবে প্রচার করলেন এবং কি বিষয়ে বললেন। তাহলে এটা তো ধরে নেওয়াই যাচ্ছে যে বিরোধীরা যে বিষয়ে অভিযোগ করে, এমনকি রাজনৈতিক মহল যে বিষয়টা ভাবছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার এই লোকসভা নির্বাচন জেতার পেছনের অন্যতম কারণ রয়েছে এই প্রকল্প এবং ভাতা। তিনি প্রকল্প এবং ভাতার উপরে ভিত্তি করেই, বিশেষ করে জোর দিয়েই তিনি কিন্তু নির্বাচনগুলিকে জিতছেন, এমনটাই কিন্তু তার সেই বক্তৃতাতে পরিষ্কার হয়ে গেল। এমনকি এই লোকসভা নির্বাচনে তিনি যে সমস্ত জায়গাগুলিকে জিতেছেন তাদের যেমন ধন্যবাদ জানিয়েছেন, যে সমস্ত সিটগুলিকে তিনি জিততে পারেননি, যে সমস্ত সিট তৃণমূলের দখলে আসেনি, সেই সমস্ত সিটগুলিকে নিয়েও তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার এই যে বার্তা, তিনি মনে করছেন এই যে প্রকল্প এবং ভাতা বিষয়ক যে বার্তা তাদের কাছে সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে পৌঁছয়নি। যদি পৌঁছতো অবশ্যই সেই সিট তাদের দখলে আসতো, তারা ঠিকই জয় করে নিতে পারতেন, যার মধ্যে অন্যতম রয়েছে মালদা। আপনারা সকলেই জানেন মালদায় 2টি সিট জিতেছে বিজেপি এবং 1টি সিট জিতেছে কংগ্রেস। অর্থাৎ এই কংগ্রেস এবং বিজেপি সমস্ত
মালদাতে জিতেছে, কিন্তু কোনোভাবেই কোনো আসন পায়নি তৃণমূল। এবং এই 21-এর মঞ্চ থেকেই এই যে বিবরণ তিনি দিয়েছেন, যে প্রচার তিনি সেরেছেন এই প্রকল্প এবং ভাতাকে নিয়ে, এই বিষয়গুলিতে তিনি স্পষ্ট করেছেন যে 2026-এর যে বিধানসভার উপনির্বাচন আসছে, সেই উপনির্বাচনে মালদার সিট তাদের হবে। মালদার আম এবং আমসত্ত্ব দুটোই তিনি পাবেন। অর্থাৎ এর থেকে আরেকবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি নিজেও জানেন যে তার এই বার্তা যদি পৌঁছয়, এই যে প্রচার তিনি সারছেন, তার এই প্রকল্প এবং ভাতার যদি মানুষ তার সম্পর্কে অবগত হয়, তাহলে অবশ্যই তারা তৃণমূলকে জয় দেবে। তাহলে এখান থেকেই স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তার এই প্রকল্প এবং ভাতার উপরে ভিত্তি করেই তিনি জিতছেন, এবং বাংলার মানুষ, বঙ্গবাসী তার এই প্রকল্প এবং ভাতার উপরেই বেশি ভরসা করছেন, এবং প্রকল্প এবং ভাতার উপরে ভরসা রেখেই তাকে আগামী দিনেও জয়লাভ দেবেন। তো সুতরাং আগামী 26-এ বিধানসভা নির্বাচনে ঠিক কি দেখতে পাওয়া যায়? বঙ্গবাসী এই ভাতার উপরেই বিশ্বাস রাখে, নাকি অন্য কিছু অন্য কোনো ফলাফল দেখতে পাওয়া যাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কোনো নতুন কোনো প্রকল্প বা ভাতা বঙ্গবাসীর সামনে নিয়ে আসতে চলছে? সেই সমস্ত বিষয়ে কিন্তু রাজনৈতিক মহল এখন নজর রাখছে, আর আমাদেরও নজর থাকবে এই বিষয়ে। আর সেই সমস্ত তথ্য জানতে হলে নজর রাখতে হবে ডিজিটাল খবরলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের।